সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম মূল্যবোধ সম্পর্কে। মূল্যবোধ কি, মূল্যবোধের বিভিন্ন উপাদান এবং বৈশিষ্ট্যগুলো। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে মূল্যবোধের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে প্রথম পত্রের ৩য় অধ্যায়। তো মূল্যবোধের শ্রেণীবিভাগে প্রথমে আমি যে বিষয়গুলো তোমাদের বলবো সেটা হচ্ছে মূল্যবোধ কোন কোন শ্রেণীতে পড়ে। ক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, ধর্মীয়, সাংস্কৃতিক, নৈতিক, আধ্যাত্মিক, আধুনিক, এতগুলো শ্রেণীতে মূল্যবোধ বিভক্ত। এছাড়াও আমরা চাইলে অন্যান্য শ্রেণীতেও মূল্যবোধটাকে ফেলতে পারি। তো এই শ্রেণী বিভাগগুলো যথেষ্ট ভালো, যেগুলো আলোচনা করলে মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি, বুঝতে পারি। তো আমরা শ্রেণী বিভাগের ভিতরে এই জিনিসগুলো এখন বিস্তারিত একটু জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে সামাজিক। মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার প্রধান মানদণ্ড, যার মাধ্যমে মানুষের আচার আচরণ নির্মিত হয়। তাহলে সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধ হচ্ছে যে ব্যক্তি সমাজে কীভাবে চলাফেরা করবে, সমাজে তার আচার আচরণ কী হবে, সমাজে যারা বসবাস করে, সমাজে বসবাসকারী মানুষ হিসেবে তার ভূমিকা কী হবে, এই সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা করে কি সামাজিক মূল্যবোধ। তারপরে আসবো আমরা অর্থনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধটা কি? অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের লেনদেন কেমন হওয়া উচিত, বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে মানুষের আচরণ কেমন হওয়া উচিত, অর্থনৈতিক বিষয়গুলো কীভাবে মানুষ ডিল করবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে কে অর্থনৈতিক মূল্যবোধ। তারপরে কি আসে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধটা কি? রাজনীতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত, রাজনীতিতে একজন লিডার আর একজন লিডার কিংবা নেতার প্রতি কেমন আচরণ করবে, রাজনৈতিক প্রেক্ষাপটে কোন ক্ষেত্রে নেতাদের কিংবা সাধারণ মানুষের ভূমিকা কেমন হবে, সে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে কি আমাদের রাজনৈতিক মূল্যবোধ। তারপরে পাবি গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধটা কি? গণতান্ত্রিক প্রথমে এ বিষয়ে আমাদের প্রথমে জানতে হবে কি যে গণতন্ত্রটা কি। গণতন্ত্র হচ্ছে যেখানে জনগণের সর্বাঙ্গ ক্ষমতার অধিকারী থাকে, জনগণকে সকল ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়, সেটাই কি গণতন্ত্র। তো গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে সেটাই যেখানে রাষ্ট্রীয় ক্ষেত্রে কিংবা সমাজের সকল ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে আচার আচরণ করা হবে, সকল ক্ষেত্রে সকলকে সমানভাবে প্রায়োরিটি দেওয়া হবে, সেটাই হলো কি গণতান্ত্রিক মূল্যবোধ। তারপরে আসবো আমরা ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় ক্ষেত্রে মানুষের মূল্যবোধটা কেমন হবে? একটা স্বাভাবিকভাবে আমরা দেখছি যে প্রাচীনকালে ধর্ম নিয়ে অনেক যুদ্ধ হইতো, এক ধর্মের লোক আর এক ধর্মের লোককে সহ্য করতে পারতো না, কিংবা ধর্মীয় ক্ষেত্রে মানুষ অনেক সংঘর্ষে লিপ্ত থাকতো। কিন্তু আধুনিক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ধর্ম নিরপেক্ষতার নীতি অবলম্বন করি, একটা ধর্ম আরেকটা ধর্মের লোককে সম্মান করে কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন নিয়মে আবদ্ধ হই, একজন আরেকজনকে ডিস্টার্ব না করে, কোনো ধর্মের উপর হস্তক্ষেপ না করে নিজস্ব ধর্ম পালন করি। এটাই কি আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রধান নীতি। তো আমরা ধর্মীয় মূল্যবোধ শেষ করলাম। এখন সাংস্কৃতিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধটা কি? মানুষের প্রথমে যে সংস্কৃতিটা কি? সংস্কৃতি বা কালচারটা হচ্ছে মানুষের এই যে মানুষের জীবন, ওঠা বসা, কথাবার্তা, চলাফেরা, এগুলোই কি মানুষের কালচার বা লাইফস্টাইল। তো সাংস্কৃতিক মূল্যবোধটা হচ্ছে এইটাই যে আমরা চলাফেরার ক্ষেত্রে কেমন শালীন থাকবো, আমরা জীবন লাইফস্টাইলের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে কীভাবে জীবনযাপন করবো, সেখানে আমাদের ভূমিকা কেমন হবে, এই বিষয়গুলো আমরা কোথায় শিখি? সাংস্কৃতিক মূল্যবোধ যদি আমাদের ভিতরে থাকে কিংবা আমরা জানি, তখন আমরা সেই ভূমিকাটা পালন করতে পারি। তারপরে শিখি নৈতিক মূল্যবোধ, মোরাল ভ্যালুস। মোরাল ভ্যালুসটা কি? যে সামাজিক ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আমাদের ডিগনিটি বা আমাদের চিন্তা চেতনা কেমন হবে, সেটা হচ্ছে কি নৈতিক মূল্যবোধ। সেক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের নৈতিকতা থাকবে, নৈতিকতার উপর ভিত্তি করে আমরা সকল কাজ করব, এটাই হলো কি নৈতিক মূল্যবোধের অন্যতম প্রধান কাজ। তারপরে আমরা আধ্যাত্মিক মূল্যবোধ। সেটা কি? আধ্যাত্মিক কথাটা এমন যেটাকে বলতে আমরা আমাদের মূলত আত্মাকে বুঝি। মানুষ তার আত্মার মাধ্যমে ভালো মন্দ কিংবা কোনো জিনিসকে ভালো লাগা, কোনো বিষয়কে ভালো লাগা, মানুষকে ভালো লাগা, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে থাকে কিংবা চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসে। তো এই আধ্যাত্মিক ভ্যালুস যখন মানুষের ভিতরে জাগ্রত হয় বা আধ্যাত্মিক মূল্যবোধ যখন মানুষের ভিতরে কাজ করে,
তখন সে তার আত্মা থেকে যে কাজগুলো করে সেই জিনিসগুলো হলো কি আধ্যাত্মিক মূল্যবোধের অন্যতম উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি। তারপরে সে কি 6 নম্বরে আধুনিক মূল্যবোধ। মূল্যবোধের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আধুনিক মূল্যবোধ, যে আমরা অতীতকাল কিংবা সমসাময়িক কালের অনেক বিষয়গুলো সম্পর্কে অবগত আছি। সমাজ চলাফেরার ক্ষেত্রে অতীতকালের অনেক মূল্যবোধ ছিল, কিন্তু অতীত অনেক বিষয় ছিল যেগুলো আমরা ঝেড়ে মুছে বর্তমান সমাজে একটু ভালোভাবে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে চলার জন্য এবং থাকার জন্য আমরা কি করে থাকি, নতুন নতুন সব চিন্তা চেতনা নিয়ে আসি, নতুন নতুন নিয়মকানুন নিয়ে আসি। এগুলোই কি আমাদের আধুনিক মূল্যবোধ বা আধুনিক চিন্তা চেতনার ফসল। তো আমরা এতক্ষণ মূল্যবোধের বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটা টপিক জানবো, সেটা হচ্ছে মূল্যবোধ ও সুশাসন। মূল্যবোধ ও সুশাসনটা কি? সুশাসন কি? যেখানে শাসন ব্যবস্থায় সব জনগণকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়, জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসন ব্যবস্থাটা কি? সুশাসন। মূল্যবোধটা কি? মানুষের ইচ্ছার প্রধান মানদণ্ড, তো কিংবা আচরণ ক্ষেত্রে মানুষের নৈতিক মূল্যবোধ বা রীতিনীতির সমষ্টি হলো কি এই মূল্যবোধের বহিঃপ্রকাশ। তো আমরা দেখলাম যে মূল্যবোধ এবং সুশাসন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা না থাকলে আরেকটা সম্পূর্ণ হয় না। এই জন্য সুশাসন এবং মূল্যবোধ থাকাটা অত্যন্ত জরুরি। তো এরপরে আসবো আমরা আরেকটা বিষয়, আইনের সংজ্ঞা। আইনটা কি? মানুষের আমরা স্বাভাবিকভাবে আইন বলতে যে জিনিসটা জেনে থাকি সেটা হচ্ছে যে নিয়ম নীতি বা কিছু নির্দিষ্ট বিধিবিধান, এটা সমষ্টি কি আইন। আইনের নির্দিষ্ট শব্দ কি? ল, যেটা টিউটনিক ল থেকে এসেছে। ল শব্দের অর্থ কি? স্থির বা অপরিবর্তনীয়। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো কি স্থির বা অপরিবর্তনীয়। তেমনই সমাজে চলাফেরার ক্ষেত্রে এমন কিছু নিয়ম নীতি থাকবে যেগুলো কখনো পরিবর্তন হবে না। সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একই রকম হবে এবং কাউকে বিশেষ সুবিধা প্রদান করা হবে, কাউকে হবে না, এটা থাকবে না, সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। এটার নামই কি? আইন। আইন সম্পর্কে বিস্তারিত অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী কিছু সংজ্ঞা প্রদান করেছেন সুনির্দিষ্ট। আমরা এখন বিষয়গুলো জানার চেষ্টা করি। আমি আশা করি যে আইনের মূল বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা আসি এখন আইন সম্পর্কে। টমাস হবস বলেছেন কি যে জনগণের ভবিষ্যৎ কার্যাবলী সুনির্দিষ্ট করে কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে সেটার নামে কি? আইন। আবার আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন বলেন, জন অস্টিন বলেন, রাষ্ট্র যেসব নিয়ম বা কানাকানুনের সমষ্টি করে তাই আইনে পরিণত হয়। অর্থাৎ রাষ্ট্র যেগুলো আইন করে কিংবা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়মকানুনগুলো করে থাকে সেগুলো পরবর্তীতে আইনে পরিগণিত হয়। আরেকজন বলেছেন, অস্টিন বলেন কি যে আইন হলো কি? সর্বম আদেশ, অর্থাৎ সর্বম কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে সেটাই আইন। তো আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আইনটা কি। এখন আমরা আজকে আলোচনা করলাম মূল্যবোধের শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার মূল্যবোধ, মূল্যবোধ সুশাসন এবং আইনের সংজ্ঞাটা আমরা দেখলাম। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আর তারপরেও তোমাদের আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা বাসায় এই টপিকগুলোর উপর একটু বইগুলো দেখবে, যেখানে জ্ঞান থাকবে তোমরা দেখে নিবে। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ হাফেজ।